কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, এবার কলকাতাতেও পাথর ছোড়া বন্ধ হবে। সোমবার পার্ক সার্কাসের ডিসি অফিসে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তিনি একাধারে রাজ্যের মুখ্যমন্ত্রী আবার পুলিশ মন্ত্রীও। রবিবার যেভাবে পুলিশ পরিস্থিতি সামলেছে তা প্রশংসনীয়। কয়েকজন পুলিশকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জখম হয়েছেন, তাদের খবরাখবর নিতে এসেছিলেন। তারপর ওই বিক্ষোভ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, যে কোনো রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন পুলিশকে জানিয়ে তাদের কর্মসূচি করতে পারে, কিন্তু মানুষ জড়ো করে ধর্মীয় স্লোগান দেওয়া, পাথর ছোড়া, কাশ্মীরে শ্রীনগরে পুলিশকে পাথর ছোড়া বন্ধ হয়েছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গ তথা কলকাতাতেও এবার বন্ধ হবে। আহত পুলিশকর্মী ও সিআরপিএফ জওয়ানদের নাম করে তাদের স্বাস্থ্যের আপডেট দেন মুখ্যমন্ত্রী। তিনি নিজে তাদের সঙ্গে দেখা করেছেন বলে জানান, ওদের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কতটা জখম হয়েছেন দেখলাম। আমাদের পুরো বাহিনী গতকাল যেভাবে আইন শৃঙ্খলা রক্ষা করেছে, বড় অঘটন ঘটতে দেয়নি, মানুষজনকে বাঁচিয়েছে, তাদেরও আমি সাপোর্ট দিতে এসেছিলাম। বলেছি সরকার আপনাদের সঙ্গে আছে, আপনারা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ভয় মুক্ত হয়ে কাজ করবেন। আপনাদের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্বদা আপনাদের পাশে রয়েছে, নগরপালের নেতৃত্বে পুরো দল রয়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। করতে পারেন, তার ডিমান্ড রাখতে পারেন, সেটা লফুল এবং লজিক্যাল হওয়া উচিত। এটা ডেমোক্রেটিক কান্ট্রি। আমরা পুলিশের নিচের তলাতেও বলেছি ভার্চুয়াল করে যে কোনো গ্রুপ, যে কোনো ইন্ডিভিজুয়াল, যে কোনো পলিটিক্যাল রিলিজিয়াস গ্রুপ, তারা তাদের যে কোনো বক্তব্য, দাবি বা অ্যাক্টিভ পারসন, তারা ওসিআইসিদের সঙ্গে মিট করবেন এবং তাদের কাছে রিপ্রেজেন্টেশন দেবেন, জানতে চাইবেন, সেটা তাকে স্যাটিসফাইড করা এবং যথাযথ উত্তর দেওয়ার দায়িত্ব কনসার্নিং পুলিশ স্টেশনের। এটা নিয়ে আপত্তি নেই। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। এখানে গতকাল যে আমার পুলিশ বন্ধুরা এবং সিআরপিএফ এর বন্ধুরা আহত হয়েছিলেন, তাদের নাম হচ্ছে শ্রী চিত্রদীপ পান্ডে, এসিডি 3 এসিডি, ইন্সপেক্টর রাজেশ কুমার সিং, ওসি বেনিয়াপুকুর পিএস, এএসআই 18,159, এটা নম্বর, শ্যামল কুমার ঘোষ অফ ডিআরও এসিডি, কনস্টেবল শাহজাদা শেখ, বেনিয়াপুকুর পিএস, কনস্টেবল তরুণ কুমার দাস, ডিআরও এসিডি, সিবি অনির্বাণ মজুমদার। এর বাইরেও আমাদের দুজন সিআরপিএফ এর বন্ধুরা, তারাও ইনজোর্ড হয়েছেন। আমি মূলত এদের সঙ্গে দেখা করতে এসেছিলাম, ওদের শরীর স্বাস্থ্য কেমন আছে, ওদের ইনজুরি কেমন হয়েছে, আর আমাদের যে এন্টার ফোর্স কালকে এত ভালো কাজ করেছেন, বড় ল অ্যান্ড অর্ডার ক্যাজুয়ালিটির হাত থেকে মানুষজনকে বাঁচিয়েছেন, তাদেরকেও আমি সাপোর্ট দিতে এসেছিলাম। বলেছিলাম গভর্নমেন্ট আপনাদের সঙ্গে আছে, আপনারা ল এনফোর্সিং অথরিটি আন্ডার বিএনএস এবং জনস্বার্থে আপনারা কাজ করবেন ভয়মুক্ত হয়ে। আপনাদের হোম মিনিস্টার তথা চিফ মিনিস্টার আপনাদের সাথে আছে, নগরপালের নেতৃত্বে এন্টায়ার ডিপার্টমেন্ট আপনাদের পাশে আছে, ওদের প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট হয়েছে। মুখ্যমন্ত্রী সাফ জানান, এই ধরনের কাজ থেকে বিরত থাকুন, আগের সরকার আর নেই, আমি আবেদন করব এই কাজগুলো আর করবেন না। যদি মনে করে থাকেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, পুলিশ ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তাই ক্লিয়ার মেসেজ দিচ্ছি, এই ধরনের অশান্তি গুন্ডামিতে জিরো টলারেন্স, অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি চালাতে দেব না। হোম মিনিস্টার হিসেবে আমি লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার জন্য আইন প্রয়োগ করে যত দূর যেতে হয় যাবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিংয়ের দায়িত্ব আমাদের হাতে থাকবে। আর পুলিশের বন্ধুদের বলবো, আপনাদের প্রশিক্ষণের সময় যা বলা হয়েছে, বিএনএসে যা বলা আছে, আপনাদের ঊর্ধ্বতন যে নির্দেশ দেবেন সেই অনুযায়ী ভয়মুক্ত হয়ে কাজ করবেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাক সার্কাসের ঘটনায় পুলিশ মোট 40 জনকে গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন শাসক বিরোধী নির্বিশেষে যে কোনো রাজনৈতিক দল তিনি কোনো ধর্ম কোনো সম্প্রদায় না দেখে আইন মেনে পদক্ষেপ করতে। মুখ্যমন্ত্রী বলেন অ্যাকশন নিতে গেলে যেন 5 বার না ভাবতে হয় পুলিশকে। পাক সার্কাসের অভিযুক্তদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেন আপনারাও কান খুলে শুনে নিন, এটাই শেষ ঘটনা, এরপর এমন ঘটনা ঘটতে দেব না। এরপর এমন ঘটনা যদি ঘটান আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন। আমি শুধু আপিল করব এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি উই আর নট অ্যালাইভ। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকে। আর পুলিশের সমস্ত বন্ধুদের বলবো বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন বেঙ্গলে ভয়ে আউট ভরসা ইন। এন্টার পুলিশ ডিপার্টমেন্ট, বিশেষ করে আমাদের কলকাতা পুলিশের যে তাদের যে পারফরমেন্স, তাদের যে উচ্চতা, এই উচ্চতাকে ফিরিয়ে আনার জন্য, দক্ষতাকে কাজে লাগানোর জন্য গভর্নমেন্ট তার সাথে আছে। এটাই আমার বক্তব্য। আমি খুব হ্যাপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পুলিশের পাশে দাঁড়িয়ে এটা বললেন যে কড়া অ্যাকশন নিতে যেন 5 বার ভাবতে না হয়। এবং তিনি এটাও বলেছেন যে বিএনএস এ যা লেখা রয়েছে, মানে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতায় যে আইন রয়েছে, উচ্চপদস্থ আধিকারিকরা যেটা নির্দেশ দেবেন অন স্পট সেই মতো আপনারা কাজ করবেন। বার্তা দিয়ে গেলেন পুলিশকে পুলিশ মন্ত্রী। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।